এরপরে হচ্ছে পশুর বয়স সীমা, বয়স কত হতে হবে। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসবাহু ইল্লা মুসিন্নাহ, যে তোমরা পশু কুরবানি করবে না মুসিন্না না হলে। মুসিন্না কি জিনিস? মুসিন্নাতুন শব্দের অর্থ দুইটা, একটা হচ্ছে বয়স, পরিপূর্ণ বয়স হওয়া, আর একটা হচ্ছে দাঁত হওয়া। সিন্নুন মানে দাঁত, সিন্নুন মানে বয়স। সুতরাং বয়স হওয়া এবং দাঁত হওয়া, কেউ নিয়ে গেছেন বয়সের দিকে, আবার কেউ নিয়ে গেছেন দাঁতের দিকে। কিন্তু দুটো জিনিস যদি আমরা একসঙ্গে মিলাই, দুটোই প্রায় একই জিনিস। যে সমস্ত পশুর জন্য একটা বয়সের সীমা দেওয়া হয়েছে, ওই পর্যন্ত বয়স পরিপূর্ণ হলে পশুর দাঁত গজায়। পশু দাঁতি আর কি, যেটা আমরা বলি দাঁতিছে, এরকম দাঁত গজায়, মানে একদম মিল আছে কথাটার মধ্যে। এই জন্য যে কোনো একদিকে নিলেই কোনো সমস্যা নেই। তো কেমন পশুর বয়সটা হচ্ছে মিনাল ইবিরি মা তাম্মা লাহু খামসু সিনিন, উটের মধ্যে অবশ্যই বয়স হতে হবে 5 বছর পরিপূর্ণ হতে হবে, অর্থাৎ 5 বছর পূর্ণ হয়ে 6 বছর শুরু হতে হবে। উটের ক্ষেত্রে অবশ্যই, উট যদি কুরবানি করি, উটের ক্ষেত্রে পরিপূর্ণ 5 বছর পূর্ণ হতে হবে। তারপরে হচ্ছে ওয়ামিনাল বাকরি সানাতান, আর গরুর ক্ষেত্রে হতে হবে 2 বছর পূর্ণ। 2 বছর পূর্ণ হয়ে তারপরে তৃতীয় বছরে পা দিয়েছে, একদিন দুদিন হয়ে গেছে, তারপরে সমস্যা নেই। ওয়ামিনাল গনামি সানাতুন, ছাগল বকরি দুম্বা যেগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। তাহলে উটের ক্ষেত্রে 5 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর, আবার ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। আবার এগুলাই ক্ষেত্রে এই যে বয়স সীমা হিসাব করি, আবার একটা উট যদি 5 বছর পূর্ণ হয় তখন উটটা দাঁত গজায়। আবার গরুর ক্ষেত্রে যদি 2 বছর পূর্ণ হয় দাঁত গজায়। ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হলেই দাঁত গজায়। দুটোই একদম মিল রয়েছে। তবে একটা বিষয় বলে রাখি, একটা হচ্ছে যে একটা ছাগল, একটা গরু আমরা কুরবানি করব, সেটা আমার বাড়ির গরু, বাড়ির, এর জন্ম কবে হয়েছে, আজকে থেকে ছাগলটার বয়স 1 বছর পূর্ণ হয়েছে, তবে এখনো দাঁত গজায়নি। হতে পারে এরকম, হতে পারে না, হতে পারে। বাহিরের থেকে কিনে আনলে ভিন্ন কথা, মানুষ মিথ্যা বলতে পারে। কিন্তু যেটা আমার বাড়ির, যেটার বয়স 1 বছর পূর্ণ, ছাগলটার বয়স 1 বছর পূর্ণ হলো, সেটা আমি জানি। গত বছর ডিসেম্বরের শুরুতে জন্ম হয়েছে, এবছর ডিসেম্বর পার হয়ে গেল, 1 বছর পূর্ণ হয়েছে, দাঁত এখনো গজায়নি, এই পশু কুরবানি করা যাবে। 1 বছর পূর্ণ হলে কুরবানি করা যাবে। গরুর ক্ষেত্রে একই কথা, যেটা আমি জানি যে ওর 2 বছর পূর্ণ হলো, দাঁত গজায়নি, সেক্ষেত্রে অবশ্যই কুরবানি করতে পারবো। তবে যেটা বাইরে থেকে কিনে আনবো, সেক্ষেত্রে দাঁত দেখা এটা আমাদের জন্য অবশ্যই উত্তম হবে। কেন? কারণ পশুর আসলে বাস্তবিকভাবে 2 বছর পূর্ণ দাঁত হয়ে যায়। এটা অবশ্যই নিরাপদ, কারণ একটা গরু যারা বিক্রি করবে, টাকার প্রয়োজন, ও বিক্রির জন্য আপনাকে বলবে যে 2 বছর পূর্ণ হয়েছে, কিন্তু বাস্তবিক 2 বছর পূর্ণ নাও হতে পারে। এই জন্য বাহিরে যখন কিনে নিয়ে আসবেন, অবশ্যই দাঁত দেখে কিনবেন। আর যদি বাড়ির হয়, যেটা আমরা জানি, সেক্ষেত্রে যদি 2 বছর পূর্ণ হয়, দাঁত হোক বা না হোক, আপনি কুরবানি করতে পারবো।